এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর রসায়ন অ্যাসাইনমেন্ট 2 নিয়ে কাজ করব, অর্থাৎ তৃতীয় সপ্তাহে রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটা নিয়ে কাজ করব। প্রথমে আমরা দেখে নেই প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে চতুর্থ অধ্যায় হতে প্রশ্ন, পর্যায় সারণী হতে প্রশ্নে চেয়েছে যে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো। আমাদের 1 থেকে 36 পর্যন্ত মৌল নিতে হবে। 1 থেকে 36 পর্যন্ত মৌল হচ্ছে হাইড্রোজেন হতে ক্রিপ্টন পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন হতে ক্রিপ্টন পর্যন্ত এই 36টি মৌল নিয়ে একটি পর্যায় সারণী তৈরি করতে বলেছে এবং পর্যায় সারণীতে বিভিন্ন কালার করে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর ধাতু এগুলো চিহ্নিত করতে বলেছে। তাহলে এই অ্যাসাইনমেন্টটির শিরোনাম কি হবে? কভার পেজে শিরোনাম হবে অধ্যায়ের নাম অর্থাৎ পর্যায় সারণী। এরপরে উত্তরে চলে যাব। উত্তরটি হচ্ছে যে 1 থেকে 36টি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করা হলো, যেখানে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করা হলো। আর পর্যায় সারণীতে আমরা জানি আনুভূমিক সারিগুলো হচ্ছে পর্যায় এবং উলম্ব বা খাড়া সারিগুলো হচ্ছে গ্রুপ। তাহলে পর্যায় সারণীটি হবে এমন, এই বাম দিক থেকে ডান দিকে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই 18টি হচ্ছে গ্রুপ এবং 1 2 3 4 এই চারটি হচ্ছে পর্যায়। 1 থেকে 36 পর্যন্ত মৌল নিলে এই পর্যন্তই হয়। তো এখানে এই লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুকে আমি লাল রং দ্বারা চিহ্নিত করেছি। এই বাদামি বর্ণের যেগুলো দেখতে পাচ্ছি গ্রুপ 2 এ এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। এই গোলাপি বর্ণের যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অবস্থান্তর ধাতু। এই অ্যাশ কালারের মানে ছাই ছাই রঙের যেটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে উপধাতু। এই সবুজগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অধাতু। হলুদগুলো হচ্ছে হ্যালোজেন। এই পেস্ট কালারের গুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যেটা গ্রুপ 18-তে, এবং বেগুনি হচ্ছে মুদ্রা ধাতু। এভাবে আমি রংগুলো দিয়ে ধাতুগুলোকে চিহ্নিত করেছি। এই ছক মানে এই পর্যায় সারণী খাতায় অঙ্কন করে এরকম ভাবে রং দিতে হবে। ভেতরে মৌলের নাম এবং পারমাণবিক সংখ্যা লিখে ভেতরে রং করে দিতে হবে। এই রংটা মোম রং দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। ছোটবেলায় যে ছবি আর্ট করার জন্য যে মোম রং ব্যবহার করা হতো সেই মোম রং দিয়ে রং করা যেতে পারে। তো যে কেউ যে কোনো রং ইউজ করতে পারে, শুধু সেগুলো পর্যায় সারণীর নিচে এরকম ক্লিয়ার করে লিখে দিতে হবে। আমি যেভাবে করলাম হুবহু এভাবে ক্লিয়ার করে লিখে দিতে হবে যে কোন রং কোন ধাতু বা কোন অধাতু বা কি হ্যালোজেন না নিষ্ক্রিয় গ্যাস, এগুলো কোনটা কি নির্দেশ করে সেটা স্পষ্ট থাকতে হবে। তো এই যে ফাইলটা দেখে আমি পড়ালাম, এই ফাইলটা যদি কেউ নিতে চায় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে হবে। কেউ যদি মেসেজ দেয় আমি সেখান থেকে ফাইল দিয়ে দেব। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।